আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। যারা বড় লোক আছেন, যাদের কাছে পয়সা আছে, ছেলে সন্তানদের জন্য প্রতি মাসে মান্থলি একটা অ্যামাউন্ট আসবে, এরকম কোনো ব্যবস্থা করে যাচ্ছেন, আপনাদের ছেলে মেয়েগুলো মানুষ হওয়ার সম্ভাবনা খুবই কম। কিরকম? যারা বাড়ি করে রাখছেন, মাসে 50,000 টাকা ভাড়া পাবেন, অথবা যারা এমন কোনো প্রপার্টি করছেন, মান্থলি মান্থলি টাকা অটোমেটিক আসবে, এই ছেলে মেয়েগুলো আত্মবিশ্বাসী হয় না। আমি একদম বাস্তব কিছু কথা বলে আপনি মিলেই দেখেন। এই যে রাস্তার পাশে যত দোকান আছে প্রত্যেকটা উপজেলাতে বা জেলাতে বা ফেনী ভিতরে বাজারে ধরেন, এই এই ঘরগুলো কিন্তু টাওয়ারে নেই। কিন্তু আপনি যদি একটু দেখেন রাস্তার ভিতরে একটু গলিতে গেলে 4 তলা 5 তলা 7 তলা 10 তলা, কিন্তু রাস্তার পাশে যে দামি জায়গাটাতে একটা শপিং কমপ্লেক্স হইতো, যে দামি জায়গাটাতে 10 তলা হওয়া দরকার ছিল, বা ফেনী ভিতরে বাজারে যেই এই নিউ মার্কেট যেটা 20 তলা হলেও চলতো, ওখানে কিন্তু টিন সেট। কারণ কি? ওই জায়গার মালিক যারা আছে তাদের কাছে এত পরিমাণে ক্যাশ নাই। কেন ক্যাশ নাই? বাপ দাদা একটু জায়গা ছিল, ওরা আর কিছু করে নাই, যে পাইলে কিছু করবো, না পাইলে নিজের দোকান আছে ইয়ে বই যাবো, বাস। ও মাইন্ড ওখানে আটকে গেছে গা। এই জন্য এরা কি করছে, যখন কিছু করতে পারে নাই, ওই দোকান নিয়ে একটা দোকান নিয়ে বসে, আর এখানে টাওয়ার বানানো সম্ভব না। এইভাবে ডেভেলপারের কিছু কিছু জায়গা নিয়ে গেছে। আর যারা গরিব, 3 বেলা ভাত খাইতে পায় নাই, কষ্ট করছে, ওরা বিদেশ গেছে, ওরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছে, এভাবে এভাবে এরা আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে ব্যবসা করে। এরা এখন বিভিন্ন জায়গায় জায়গা কিনে টাওয়ার বানাইতেছে। আর অথচ আপনার বাপ দাদার দিনে জায়গা আছে, আপনার পক্ষে সম্ভব হয় নাই আপনি এখানে 5 তলা একটা ঘর করতে। অথবা দাদা যেভাবে টিনশেড দিয়ে গেছে, বাবা যেভাবে টিনশেড দিয়ে গেছে, টিনশেডে রয়ে গেছে, আপনি পারেন না ইট ইট গাঁথতে। কারণ ওই যে মুরব্বীরা দোকান আছে জায়গা করে গেছে, হুতে কিছু ন করে খেতে, হুতে ইয়েতে বই বা হুতে বই বইয়ে খান। এই জন্য বাচ্চাদেরকে ছোট থেকে মেন্টালি এটা দিবেন যে বিজনেস, বাবা তুমি ব্যবসা করে খেতে হবে, ইনকাম না করলে ঘরে বাজার আসবে না। মানুষের সবচাইতে বড় শিক্ষা যে জিনিসে দিতে পারে, সেটা হলো পরিস্থিতি। আপনাকে পরিস্থিতি যে শিক্ষা দিবে, কোনো ইউনিভার্সিটি আপনাকে ওই শিক্ষা দিতে পারবে না। এই জন্য ছেলে মেয়েদেরকে বাস্তব পরিস্থিতি শিখান। 10 বছর বয়স থেকে পড়ালেখার পাশাপাশি যে কোনো একটা কাজের প্রতি তাকে তাগিদ দেন। পারিবারিক কাজে একটু তাগিদ দেন, বাসার কাজে একটু তাগিদ দেন। 18 বছরের পরে ঘর থেকে বের করে দেন, আউট। নিজেরটা নিজে ইনকাম করি করো, ফ্যামিলিতেও হেল্প করো। 20-20-এর পর 21-22 বিয়ে করে দেন। নিজের দায়িত্ব নাও, ফ্যামিলির দায়িত্ব নাও, হারলে আমাদেরকে দিও, না হারলে থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আপনি যদি তাগিদ না দেন, আপনি যদি ওই যে বসায় বসায় পালেন, 28-30 বছর পর্যন্ত এর ফালবেন, ছেলেরা অকর্মিক হয়ে যাবে। হয়তো ভাই আমার কথাগুলো আপনি অন্যভাবে নেবেন, আপনি আপনার মনে কষ্ট যেতে পারে, কিন্তু ভাই আমি বাস্তব কথাগুলো বলতেছি আপনাকে। একটা মুরগি যখন ডিমটা ফুটে, দেখবেন মুরগি কি ছোট ছোট দানাগুলাতে ঠোকর দেয়, বাচ্চারা শিখে যে তুমিও ঠোকর দাও। কিছুদিন পরে এই মুরগি ও বাচ্চা নিজে সরি বড়ি খায়। একটা গরু নির্দিষ্ট সময় পরে বাচ্চাকে আর দুধ দেয় না। একটা পাখি অনেক কষ্ট করে আনি, শিকার করে হুঁক জোগানি বাচ্চাদেরকে খাওয়ায়। যখন একটু উড়াল শিখে, তখন আসো আমার সাথে সাথে আসো, তুমিও শিকার করি খাও। আমরা মানুষ সৃষ্টির সেরা জীব, আমরা ছেলে মেয়েদেরকে প্রকৃতি থেকে কোনো শিক্ষা দিতে পারতেছি না। এটা আমাদের জন্য, আমি যখন দেখি একজন 25 বছর বয়সে একটা ছেলে, 28 বছর বয়সে একটা ছেলে, তরুণ, হতাশ, কর্মবিমুখ, খুব খারাপ লাগে আমার কাছে। ইউরোপ আমেরিকাতে যদি দেখে, কেন তারা উন্নত? সবাই কাজ করে, বউ কাজ করে, জামাই কাজ করে, মা কাজ করে, বাপ কাজ করে, ছেলে কাজ, এভরিবাডি ওয়ার্ক, এভরিবাডি ওয়ার্ক। আর আমরা একজন যদি ভালো কিছু করতে পারি, পুরা খানদান বসি খাইব। এবং শুধু বসি খাবে তা না, 2 হাতে টাকা উড়াবে, এবং টাকা উড়ানোর অনেক রাস্তা বের করে দিবে। ফার্স্ট অফ অল সে কামায় না, দ্বিতীয়ত সে প্রচুর খরচা করে, তৃতীয়ত আরো কিভাবে খরচ করা যায় রাস্তা বের করে দেয়। তা আপনি একা কিভাবে গ্রোথ করবেন? কি ফ্যামিলি চালাবেন, না জায়গা কিনবেন, না বাড়ি করবেন, না তাদের ভবিষ্যৎ করবেন, না আপনার ভবিষ্যৎ করবেন, না আপনি ভবিষ্যতে অবসরে যাওয়ার পরে বসে খাওয়ার জন্য কিছু করবেন? অল ফ্যামিলিজ ক্রাশ। তো এখানে সবাই বিপদে পড়ে যায়। এই জন্য একটা নির্দিষ্ট বয়সের পরে আপনি ঘর থেকে বের করে দিতে হবে ব্রাদার। আপনি আপনার বাপ ছেলেকে ভালোবাসেন, তার মানে এই না যে আপনি এরে ঘরে বসে খাওয়াবেন। আপনি বড় ভাই, তার মানে এই না যে আপনি দায়িত্ব নিয়েছেন তুমি বসে বসে খাবেন। নো, নেভার। নির্দিষ্ট বয়স হচ্ছে 18, আউট, বেরো জগৎ থেকে। তুমি তোমার মতো ইনকাম করে খাও এবং ফ্যামিলিতে হেল্প করো। বাস্তবতা এই যে রাস্তার পাশে বড় বড় যে এক এক ডিসিমের জায়গার দাম 1.5 কোটি টাকা 2 কোটি টাকা, ওদের ফ্যামিলির কাছে টাকা নাই, কিছু করতে পারতেছে না। এই জায়গাগুলো নিয়ে মামলা চলতেছে। কেন? সকল ভাইয়ের এই জায়গাটা থেকে অংশ দরকার।
বোনের অংশ দরকার। কেউ দামি জায়গার ভাগ কেউ ছাড়ে না। ওই গ্রামে 10 কানি আছে, কেউ খবর হলো না, শহরে হাতে তেল লাগো দূরে হাতে সবাই এখান থেকে প্রয়োজন। তো পরে বেদিশও এরা কি করে দিতে, আগুলা সেল করে দিয়ে। এই জন্য ছেলে মেয়েদেরকে নিজের প্রপার্টির উপরে কখনো ওটার উপরে ইয়া রাখবেন না, যে বাবা পড়ালেখা করছো, আমার কি আছে আছে আলহামদুলিল্লাহ, এটা তোমারই, তুমি কিছু করো। তোমার দাদা আমার এটা এটা দিয়ে গেছিল, বাবা এটা এটা করছি, এগুলা তুমি, তোমার দাদাটা যখন আমি পাইছি, বাবা আমারটা তুমি পাইবা। তুমি নিজে কিছু করো। তুমি ঢাকা শহরে চলে যাও, তুমি ডাব বিক্রি করো বাবা, তুমি রাস্তার পাশে চা বিক্রি করো, কোনো সমস্যা, কোনো লজ্জা নাই, নেভার। অলসতায় লজ্জা। তুমি এই কি জানি করে, ওই যে এই ব্যানগাঁত করে তুমি কলা বিক্রি করো, তুমি ব্যানগাঁত করি গার্মেন্টস থেকে কম দামি কাপড় নিয়ে বিক্রি, কোনো সমস্যা নেই। একসময় এই ছেলেটা গার্মেন্টসের মালিক হবে। আপনি যদি ছোট থেকে শিক্ষা দিতে না পারেন, ছোট ব্যবসার প্রতি উৎসাহ করতে না পারেন, সে কখনো বড় ব্যবসায়ী হবে না। একটু খোঁজ খবর নিয়ে দেখেন, যারা আজকে বড় বড় বাস কোম্পানির মালিক, এরা একসময় কন্ট্রাক্টর অথবা ড্রাইভার ছিল। যারা এখন বড় বড় মেন ইন্ডাস্ট্রিজের মালিক, তারা একসময় ওই 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 ধরনের ইন্ডাস্ট্রির শ্রমিক শ্রমিক স্টাফ অথবা ম্যানেজার ছিল। যারা আজকে কোটি কোটি টাকার হাসপাতালের মালিক, তারা একসময় ডাক্তার অথবা নার্স অথবা ছোটখাটো কোনো চাকরি করতো। আমি বাস্তবতা বলতেছি, কোনো গাল গল্প বলতেছি না আপনাদেরকে। কিন্তু আমরা আসলে বুঝি না। আমরা ছেলেদেরকে, আরে আমার ছেলে এটা করবে, আরে আমার ভাই ওটা করবে, আরে কেমন ভাই হয়েছে কিছু, বারে গো বাবার মেয়ে যদি ওই বার্গার কিংয়ে না কোথা জানি কাজ করতে পারে, নাকি ম্যাকডোনাল্ডে যদি কাজ করতে পারে, আমনে মেয়ে কোন খেতের মূলা। আমরা আসলে এগুলা বলে ছেলেদের লাইফটা ধ্বংস করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।